আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে পড়েছি। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর লোকের কথা বলছেন। কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক। রাসূল বলছেন 3 শ্রেণীর লোক এমন যাদের প্রতিটা কাজে ডবল সওয়াব। আমরা একটা আমল করি, সওয়াব একটা পাই, কিন্তু ওই 3 শ্রেণীর লোক এরকম না, ব্যতিক্রম। কাজ করবে একটা, আমল করবে একটা, সওয়াব হবে দুইটা। এটা বৈশিষ্ট্য তাদের আছে। তার মানে এই 3 শ্রেণীর লোকের আমলটা আল্লাহর কাছে খুব পছন্দের আমল, যার জন্য আল্লাহ খুশি হইয়া বিনিময় ডবল ডবল দিবেন। আচ্ছা, যে কাজ করলে আল্লাহ পাক বিনিময় ডবল দিবেন, সওয়াব ডবল দিবেন, সেই কাজটা কি করার জন্য কোনো আগ্রহ আমাদের মধ্যে আছে? ইচ্ছা করলে, চেষ্টা করলে পারবো কাজটা করতে। 3 শ্রেণীর প্রথম শ্রেণী হইলেই কোন ব্যক্তি যে পূর্বেকার কোন আসমানি কিতাব অনুসারী ছিল, ইহুদি বা নাসারা। আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে, নবুয়ত প্রাপ্তির পরে সে ওই তার নিজের পূর্বেকার নবুয়তের ঈমান ছেড়ে দিয়া আমাদের নবীর প্রতি ঈমান আনল। এই লোকটা যে কাজটা করলো অত্যন্ত কঠিন কাজ করলো, কষ্টের কাজ করলো। তার একজন নবীকে মাইনে আসতেছিল পূর্বেকার, তার আকীদা বিশ্বাস ছিল তার প্রতি, তার উপরে সে অটল ছিল। এই সব কিছু বাদ দিয়ে আবার নতুন করে কারোকে মানা, এটা কাজটা অত্যন্ত কঠিন। কতটা কঠিন? মানুষ এটা করতে চায় না। এই বর্তমান বাংলাদেশেও মূর্খতার কারণে, বেইলমের কারণে যেসব লোকেরা কোনো বেশরা বেদিন লোকদের হাতে বায়াত হয়, ওরা কিন্তু ভালো পথে আর যায় না। বলে কি করুন, মাথা বেঁচে ফেলাইছি, আর দ্বিতীয় বেতন যাইব না। এবার একটা ফালতু কথা বলে, মানে সে ভুল করছে বোঝার পরও সে সংশোধন হবে না, সেরকম মনে করে। এতটাই স্থির তার মধ্যে থাকে, সে গুমরাহের মধ্যে আরো নিমজ্জিত হয়। এর দ্বারা বোঝা যায় কাফেররা কত কঠিন ছিল এই ব্যাপারে। তাই তো মক্কার মুশরিকরা জান দিছে জিহাদের ময়দানে, বদরে 70 জন মারা গেছে। জান দেওয়া তাদের কাছে আসান ছিল, কিন্তু কুফরিপাত দিয়ে দিন গ্রহণ করা আসান ছিল না। এরকমই ইহুদি নাসারাদের মধ্যে আজও যারা আছে পৃথিবীতে ওই নামে পরিচয়ে, তারা দিন গ্রহণ করে না। অথচ তাদের দিন গ্রহণ করাটা আল্লাহর কাছে কত পছন্দের, তাদেরকে আল্লাহ কত ভালোবাসেন। তারা দিন গ্রহণ করত, তাহলে তাদের প্রতিটা আমলের ডবল সওয়াব আল্লাহ পাক দিতেন। আমি নামাজ পড়লে 1 গুণ সওয়াব পাবো, আর সে নামাজ পড়লে 2 গুণ সওয়াব পাইত। আমি তেলাওয়াত করলে 1টা সওয়াব পাবো, আর সে তেলাওয়াত করলে 2 সওয়াব পাইত। আমি সুবহানাল্লাহ বললে 1 বার সওয়াব মিলবে, 10 মিললে 10ই। ও বললে 2 বার 20 মিলবে। আমি সূরা ইখলাস 3 বার, 1 বার পড়লাম, কোরআনে পাকে 1/3 পড়লাম, আদায় করলাম, সওয়াব পাইলাম। ও পড়লে 2/3 সওয়াব পাইল। এতটাই পছন্দের আমল তার আল্লাহর কাছে। আফসোস তারা বুঝেরা, যার জন্য তারা দিন গ্রহণ করতে রাজি হয় না। আমাদের আশেপাশে কেউ এরকম যদি থাকে, তাই আমরা তাদেরকে সহি বোঝানোর চেষ্টা করি, তাদের জন্য দোয়া করি এবং তাদের হেদায়েতের আসবাব তৈরি করি। এই যে আমাদের নবী, সর্বশেষ নবী ও রাসূল, আমাদের নবীর নামটা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলি নামটা কি? বলি হযরত মুহাম্মদ শেষ নবী। বলেন, বাংলাতে বলতেছি, বলেন হযরত মুহাম্মদ শেষ নবী, গোলাম আহমদ মিথ্যাবাদী। গোলাম আহমদকে কাদিয়ানী, যে নিজেকে নবুয়ত দাবি করছে, ও মিথ্যাবাদী। ও বলে সে নবী, আসলে সে কিনা নবী না। আসল নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ শেষ নবী, বলেন গোলাম আহমদ মিথ্যাবাদী। আচ্ছা, তাহলে রাসূল আকরাম ঈমান আনলে সে এরকম ডবল সওয়াব পাইতো ওই লোকটা।
দ্বিতীয় ব্যক্তি কে? বলে এমন এক ব্যক্তি যে দুনিয়াতে কোনো মালিকের অধীনে গোলাম, কৃতদাস। আর এই লোকটা দুই কাজ করে একসঙ্গে, তার নিজের মালিকের হুকুম পালন করে, তার খেদমত করে, সেবা করে, কাজকর্ম করে, অতীব ক্লান্তির মাঝেও সে আবার তার আসল মালিক আল্লাহ তাআলার হুকুমও সে মানে, নামাজ কালাম পড়ে, তার উপরে যা দায়িত্ব আল্লাহ দিয়েছেন সে সবগুলি পূর্ণ করে। তাহলে একসঙ্গে দুইটা কাজ করে, দুইজন মালিকের হক আদায় করে, দুনিয়ার নামে মালিকে মাজাজির হক সে আদায় করে, আবার মালিকে হাকিকিকেও সে ভুলে না। এক ছেলে গোলাম ছিল, এক বাদশার অধীনে চাকরি করতো, গোলাম চাকরি করতো। তো এই ছেলেটা হঠাৎ করে বাদশাকে বলল, স্যার আমি আমার চাকরি করবো না, আপনার চাকরি করবো না। কেন? তুমি তো বিশ্বস্ত, তোমাকে আদর করি, ভালোবাসি, তুমি চাকরি করবো না কি জন্য? বলে না, চাকরি করবো না। কি জন্য করবো না? বলে এই জন্য করবো না, আপনি একজন দুনিয়ার মালিক, বাদশাহ, আপনি ঘুমায় থাকেন, আমি পাহারা দিয়ে দাঁড়ায় থাকি। আপনি খান, আমি চায়া থাকি, ব্যবস্থা করে খাইতে পারি না। আর এমন একজন মালিকের সন্ধান পাইছি যিনি খান না, খালি আমার খাওয়ান, আমি তাকে ভাড়া দিই না, বরং আমি ঘুমায় থাকি, তিনি উল্টা আমাকে ভাড়া দেন। সে মালিককে বলেন, সে মালিককে? রাত্রিবেলা ঘুমায় থাকি, মাথায় সরিষার তেল নেই, দেখি যে ঘুমার থেকে সকালে উঠছে, দেখি বালিশ ভরা লাল পিঁপড়ে ভরে গেছে গা, মাথায় লাল পিঁপড়ে আছে, কিন্তু কামড় দেয় না, কানেও যায় না, নাকেও যায় না, এরকম হয় না? এই হেফাজতটা করলেন কে? আল্লাহ করলেন। কাজে এমন মালিকের সন্ধান পাইছি, আমি তো ঘুমাই, উনি ঘুমান না, উনি উল্টা পাহারা দেন, কাজে আপনার তা কেন করবো? এই লোকের বুঝে এসে গেছে, এমন লোকই মালিকের হক আদায় করতে পারে। তো এখন যে লোকটা গোলাম, কিন্তু সে আল্লাহকে বলে না। দেখেন, গোলাম হয়েও আল্লাহর হক আদায় করা যায়। কিরকম? এর নজির হাজারো আছে। মালিক মদিনা রাহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ ছিলেন, আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ বড় বুজুর্গ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ মুবারকের একজন গোলাম ছিল, সে বলছে, হুজুর দিনের বেলা কাজকর্ম করবো তো ঠিক আছে, রাতে আমাকে একটু অবসর দিতে হবে। ঠিক আছে, যাও, তবে শর্ত আছে, বিনিময়ে আমাকে 1 দিনার সনদে দিতে হবে। তাই রাজি। রাতে বেলা হয়, সে কোথায় গুরুস্থানে চলে যায়। সকালবেলা আসে, মানুষজন দেখে কোয়া করে, লোকটা তো কাফন চুর, গুরুস্থানে গিয়ে কাফন চুরি করে নিয়ে আসে, এই জন্য টাকা মালিকরে দেয়। ওনাকে বলেছে যে আপনার গোলাম তো কাফন চোর, কাফন চুরি করে বেশি টাকা দেয় আপনার। বললা আমার গোলাম তো এরকম না। বললা এরকমই। একদিন দুই দিন শুনতে শুনতে মনের ভিতরে সন্দেহ সৃষ্টি হয়েছে, পাহারা দিচ্ছে একদিন যে কোথায় যায় দেখি। ঠিকই গোলাম তো সন্ধ্যার পরে যাইতেছে গুরুস্থানের দিকে, পিছিয়ে পিছিয়ে উনিও যাইতেছে। একদিন যখন গুরুস্থান ঝুঁকে পড়ছে, নীরবতা দূরত্ব বজায় রেখে এক জায়গায় নীরবে দাঁড়ায় আছে। কি করে দেখে আর কবর খুঁজলো, ভিতরে ঢুকলো, সন্দেহ বাড়ছে, তাই নিশ্চয় কাফন চোর, আর বের হয় না। এই যে ঢুকছে তো ঢুকছে, রাত ভর কান্নাকাটি আর দোয়ার আওয়াজ পাওয়া যাইতেছিল যে আল্লাহ তুমি আমাকে দায়িত্ব দিছো, আরেকজন মালিকের অধীনে গোলাম বানাইছো, কাজে আমি তোমার হক আদায় করতে পারি না, দিনের বেলা নাম নিতে পারি না, আমি তোমার কাছে মাফ চাই, মানে মাফ করে দাও। এই রাত ভর কান্নাকাটি ওখানে। উনি সকালে দাঁড়ায় রয়েছেন ফজর পর্যন্ত, ফজর আজান হয়েছে, চলে আসছে, তখন উনি আস্তে সরে পড়ছেন। ওই লোকটা এসে মসজিদে ঢুকছে, গোলাম এসে প্রথম কাতারে সুন্নত পরে আবার আমল করতেছে। ফজর নামাজ শেষ হয়ে গেছে, সব বের হয়ে গেছে, উনিও বের হয় না গোলাম। উনি আর ওই মালিকও বাইরে অপেক্ষা, কি করে দেখি দোয়া করতেছে, আল্লাহ তুমি তো জানো মালিককে আমার 1 টাকা দিতে হবে, 1 দিনার। আমি তো রাত ভর তোমার নাম নিছি, তোমার গোলামি করছি, টাকা দেবো কোত্থেকে? মালিক তোমাকে ছাড় দিবে না, টাকা তুমি দাও। খুব কান্নাকাটি করতেছে, অজরে কান্নাকাটি করছে। এক পর্যায়ে দেখা গেল ছাদ ফেটে একটা স্বর্ণের টাকা নিচে পড়লো, আওয়াজ হইল। মালিক দেখলো বাইরে দাঁড়ায় আছে, এই ঘটনা। এরপরে টাকাটা পকেটে নিয়ে রওনা হয়ে গেছে। বেরিয়েছে পরে মালিক সামনে আব্দুল্লাহ মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললে, বাবারে
থেকে তুমি মালিক, আমি গোলাম। আমি দেখলাম তুমি কি করলা। আপনি দেখে বলছেন? বলে হ। সাথে সাথে মালিক বলতেছে তুমি আজ থেকে আল্লাহর হস্তে আজাদ, মুক্ত হয়ে গেলা। তুমি গোলাম না, তুমি মালিক, আমি গোলাম। একজন গোলাম সে আল্লাহর কত নৈকট্য লাভ করছে, কত পরিমাণে, যে আল্লাহ থেকে চ্যান নগদ আদায় করতেছে, দিনভর মালিকের কাজ করে, রাতভর মৌলার কাছে কান্নাকাটি করে। আমরা তো অত ব্যস্ত না, অন্যের অধীনে এত কাজ করি না, তারপরেও আমাদের রাতের বেলা চোখ খুলে না, শেষে উঠতে পারি না, এসে নাচ পড়তে পারি না, নানান তাল বাহানা চলে। ও ভাই, আমার জিন্দিগি আর তার জিন্দিগি চিন্তা করা দরকার, কত দূরত্ব। যাই হোক, এইরকম গোলাম যখন কোন নেক আমল করবে, প্রতি নেক আমলে 2টা করে সব একসঙ্গে পাবে। কারণ যেহেতু কষ্ট বেশি করতেছে, দুজন মালিকের হক আদায় করে 2টা বোঝা তার বহন করতে হইতেছে। তৃতীয় ব্যক্তি এমন ব্যক্তি যার একটা বাদী ছিল, আর সেই বাদীটাকে সে নিজের কাজে ব্যবহার করত, সংসারের কাজকর্ম করাইতো, স্ত্রীর মতো ব্যবহার করত, তার প্রয়োজনই সে কিনছে। প্রয়োজনকে উপেক্ষা কইরা সবাই বের করে দিয়া তাকে দ্বীনে ইলম শেখানোর ব্যবস্থা করছে, তাকে দ্বীনে ইলম শিখাইছে, খুব উত্তম রূপে শিখাইছে, এবং আদব কায়দা তাহজিব সবই তারা শিখাইছে। এরপরে এই লোকটা তাকে মুক্ত স্বাধীন করে দিয়ে আবার নিজে বিয়ে করছে। এই যে মালিক সময় দিয়া, নিজের কাজকে উপেক্ষা কইরা, কাজকে প্রাধান্য না দিয়া, তার প্রতি এইভাবে সেটা আচরণ কইরা দ্বীনে ইলম শিখাইলো, যোগ্য পাত্রী বানাইলো, এরপরে আবার স্বাধীন তাকে আজাদ করে দিয়ে বিয়ে শাদী করে ফেললো। এর তো অনেক বড় ত্যাগ এবং কোরবানি হইল। এই লোকটাও যতগুলি আমল করবে, প্রতিটি আমলে 2টা নেকি লাভ করবে। এখন দেখেন কাকে শিখাইছে? একজন মহিলাকে, বাবিকে। একজন মহিলাকে দ্বীনে ইলম শিখানোর গুরুত্ব কত বেশি, যে শিখায় তার জন্য ডবল আজর সওয়াব। আজকে আমাদের ঘরে বিবিরা আছে, তারা আমাদের সংসারে যথেষ্ট কাজকর্ম করে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে, অথচ আমরা তাদেরকে সামান্য সময় বের করে দেই না। আমাদের কর্তব্য ছিল আমাদের কাজগুলি কমায় দিয়া, সহযোগিতা কইরা সবাই বের করে দিয়ে মাদ্রাসায় পাঠায় দেই, 1 ঘন্টা দিয়ে দেই, কোরআন শুদ্ধ করে পড়ুক, কায়দা পড়ুক, আম্মা পাড়া পড়ুক, মাসলা বিস্তুর পড়ুক, শিখুক। তাহলে আমার অবস্থা কি হইতো? এই যে আমি প্রয়োজন থাকা সত্ত্বেও তাকে আমি আমার সংসারের কাজকে কমায় দিয়া, তাকে অবসর করে দিয়া দিন শিখাইলাম, তাহলে আমারও এরকম হইতো, আমিও প্রতিটি আমলে ডবল সওয়াব লাভ করতে পারতাম। এই সুযোগ কিন্তু এখনো আছে। প্রথম 2টা না থাকলেও 3টা আমার হাতে আছে। আমার মেয়ে হোক, আমার নাতনি হোক, আমার স্ত্রী হোক, আমার অধীনস্থ যে কেউ হোক, আমি যদি এই কাজটা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল কাছে, আলামিনের কাছে আমি এতটা প্রিয় হব যে আল্লাহ পাক আমাকে প্রতি কাজের জন্য 2টা আজর এবং সওয়াব দান করবেন। ও ভাই, ইচ্ছা করলে পারা যাবে না এমন কাজটা করতে? পারা যাবে কি পারা যাবে না? পারা যাবে। তাহলে এইরকম ডবল আজর, 2টা সওয়াব প্রতি কাজে নিব। কে কে রাজি আছি? কে কে রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। আমার ভাই, তো বলছিলাম যে আমার আপনার জিন্দগিটা আর ওই গোলামের জিন্দগিটা কেমন, এটা তারতম্য করে দেখা উচিত। যদি দেখি যে না, আমার তো কোনো তুলনাই হয় না, তা আমিও তো আল্লাহ একজন গোলাম এবং বান্দা পরিচয় দিয়ে স্বীকার করি। আমাদের মালিককে, মালিককে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে আমাদের জন্য আর পরযোগ্য? বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমরা তারই গোলাম ভাই। আমরা গোলাম কার? আল্লাহ তাআলা, অন্য কারো না। কার গোলাম? আল্লাহ তাআলা গোলাম। আমার জীবনে সবকিছু শুধু আল্লাহর জন্যই হবে। আল্লাহর হুকুম মতো আমার জিন্দেগি চলবে। আল্লাহর হুকুম মতো কেমনে চললো? রসুলের তরিকা মতো হইলে বোঝা গেল আল্লাহর হুকুম মতো চললো। আমি যদি এর বাইরে চলি, তাহলে আমার জিন্দেগি না, এই জিন্দেগির মধ্যে গান্দেগি আছে, গান্দেগি আছে। একজন মুমিন, একজন মুসলিমের কাজ কি? সে সারাটা জিন্দেগি আল্লাহর হুকুম মতো চলবে, ইমানের তাকাজায় চলবে, ইমান বিরোধী কাজকর্ম করবে না, কুফর শিরক ইত্যাদিকে সে প্রশ্রয় দিবে না, সমর্থন করবে না।
আমরা যারা আছি দেখেন, ভুল তো আমাদের অভাব নেই, কত পরিমাণ ভুল। আমরা একজন মুসলিম পরিচয় থাকতেছি, নামাজ কালাম করি, মসজিদ যাই, হজ করি, উমরা করি, কিন্তু কাজের বেলা একটা কুফর সমর্থন করি। প্রচুর রাজনৈতিক দলগুলির মধ্যে ম্যানিফেস্টোর মধ্যে কুফরি আকীদা, কুফরি কথা আছে, ইসলামের খেলাফ জিন্দেগি আছে, সমর্থন করতেছি। সে যে দলের সমর্থনই করি না কেন, তার পক্ষে মিছিল দেই, স্লোগান দেই, কেন দেই? মোহাব্বত আছে সেজন্য দেই। অমুকের নাম নিয়ে স্লোগানটা কেন দেই? তার প্রতি মোহাব্বত আছে। ও ভাই, কার মোহাব্বতে ঈমান হয়? রাসূল পাকের মোহাব্বতে, আল্লাহর মোহাব্বতে ঈমান হয়। একজন মুমিনের বৈশিষ্ট্য কি? হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুমিন হইতে পারবে না যতক্ষণ না তুমি আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবা, দলের চাইতেও বেশি, সমাজের চাইতেও বেশি, রাষ্ট্রের চাইতেও বেশি। তোমার মুখে নবীর সুন্নত দাঁড়িয়ে থাকবে, জিন্দেগিতে নবীর আমল থাকবে, তোমার দিলের ভিতরে নবীর মোহাব্বত ভালোবাসা থাকবে। তুমি কথা বলবা তো নবীরটাই বলবা, অন্য কাউটা বলবা না। তরিকা হবে এইটা, কিন্তু আমি তো অন্য কাউটা বলি, অমুক নেতা, তমুক নেতার, প্রায়ত নেতার, বর্তমান নেতার, এগুলি বলি, কুফুরের কথা বলি, সমর্থন করি, বলি ধর্ম যার যার মুক্ত সবার, এই সমস্ত আজেবাজে কথা বলি, সেটাকে সমর্থন করে দিচ্ছি, টাকা পয়সাও দেই, আবার গজা এসা ফসল উৎপাদন করে তাও করে দেই, নানান তামসার কথা বলি। এগুলি কুফুরে আকীদাকে সমর্থন করা, বলা, এইগুলি সমর্থন করা দুনিয়াতে নামাজ রোজা পড়ে গেলেও ঈমান নিয়ে যাওয়া যাবে না। কুফুরে আকীদাকে সমর্থন করলে ঈমান থাকে না। এমন একটা দল যারা মুসলিমের প্রতি ঘৃণা, মুসলিম শব্দটার প্রতি প্রচন্ড ঘৃণা করত। 55 সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দিছে, 72 সালে সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম বাদ দিছে, আরো জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম বাদ দিছে, হেবুর রহমান বাদ দিছে নামের থেকে। মুসলিম শব্দ এত ঘৃণা যাদের, তাদের কি আল্লাহ রাসূলের মোহাব্বত আছে? তাদের কি ঈমান আছে? যারা এতটাই অপছন্দ করে, তারপর মরলে পরে মুসলিমের কবর যাওয়ার দরকার নাকি? তাও মুসলিমের কবর হবে কেন? তাদের কবর তো ওইখানে হওয়া দরকার, যাদের কারণে মুসলিম বাদ দিয়া অন্য চিন্তা করছে, শ্মশানে হওয়া দরকার। তার মানে কি, এই যে আমরা চলতেছি, কি সমর্থন করে চলতেছি? দেমার মধ্যে কুফুর আছে, কুফুরের সমর্থন আছে, ঈমান নাই। বাহ্যিক পোশাক ঠিক আছে, কিন্তু এই ঈমান নিয়ে কবরে যাওয়ার কায়দা নেই। এই জন্য ভাই, খুব সাবধান, খুব সাবধান, খুব সতর্ক হই। কালিমা আল্লাহ তাআলা দিয়েছেন, ওইটাকে যেমন পড়েই তো বুঝি, দিলে লাগাই, সেই মোতাবেক চলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে এমন সমাজে যে প্রত্যেকেই আক্রান্ত, কেউ আমার জমিন লিয়া ঝগড়া, কেউ মামলায় আছি, অমুক সমস্যা আছি, অমুক আমার থেকে ঘুষ দিল, অমুক ওই ঘুষ ছাড়া এই কাজ করতে পারতেছি না, অমুক এই ট্যাক্স নিয়ে গেল অযথা। এই সমস্ত ঝামেলা আমাদের মধ্যে আছে না? আছে না নাই? অভিযোগ সবারই। প্রয়োজনীয় ইনকাম যা, খরচ অপ্রয়োজনীয় কাজে বেশি। এসব করতে গিয়া খারিজ করতে জমিন খারিজ করতে যাবেন, কয় টাকা সরকারি ফিস, যায় কত, সবাই তো ভুক্তভোগী। এভাবে হারাম চলছে, মানে দুর্নীতির আখড়া। আর দুর্নীতি যখন থাকে তো এই দেশ কখনো উন্নতি লাভ করে না, ওই দেশে ইনসাফ কায়েম হয় না। দুর্নীতি মুক্ত হইলে ইনসাফ কায়েম হয়। ভাইরা আমার, এই যে আপনার ওয়াজ মাহফিলে আসছেন, এরকম বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন মসজিদে বয়ান হয়, ইমাম সাহেব বয়ান করেন, সেই সমস্ত বয়ানের দ্বারা আল্লাহ করে বান্দা একটু ভালো হয় না? অনেকেই ভালো হয়, ব্যক্তি জীবনে অনেক অগ্রসর হয়, সে গুনার প্রতি ঘৃণা পয়দা হয়, সে সুদ নেয় না, ঘুষ নেয় না, এরকম ব্যক্তি তৈরি হয়। প্রশাসনে 1-2 জন পাওয়া যাবে, তারা কেন হয়েছে? আলেমদের বয়ান শুই না, সহমতে গিয়া এভাবে তৈরি হয়েছে। ওইরকম 1-2 জন ব্যক্তির কারণে তার অফিসে, তার জায়গাতে অন্তত অন্যায়টা হয় না, দুর্নীতি হয় না। সব জায়গায় এরকম থাকলে এরকম হইত। এরকম দুর্নীতিমুক্ত সমাজ হইলে পরে, দেশ হইলে পরে, যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হতো, তার নাম খেলাফত। ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। আমরা কই না, অমুক নৌকা, অমুক ধান, অমুক চাষা, এই নাই। আসলে কি সবগুলি বাজে চিন্তা, কুফুরি আকীদা, কুফুরি চিন্তা।
ইসলাম তো এটা বলে না, ইমাম তো এটা বলে না। এই জন্য যাই কিছু করি বুঝা করি, আমার ইবাদত জীবন রসুলের তরিকায় হবে, আকীদা রসুলের তরিকায় হবে, আমার আখলাক রসুলের তরিকায় হবে, মুআমালা লেনদেন রসুলের তরিকায় হবে, আমার রাজনীতি রসুলের তরিকায় হবে। আর না হলে কবরে যেতে বেমানি হয়, বুঝে শুনে যেন যাই। আল্লাহ পাক তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।